আমার মূল কাজটা যেহেতু অভিনয় করা, এই অভিনয়ের কারণে আমাকে দেশের বিভিন্ন জায়গায় চষে বেড়াতে হয়, আউটডোরে বিভিন্ন জায়গায় যেয়ে শুটিংটা করতে হয়। তেমনি মানিকগঞ্জেও গিয়ে অজস্রবার আমার শুটিং করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর কিংবা ঝিটকা কিংবা নবগ্রাম। নবগ্রাম নামটা শুনলে কি একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। এই নবগ্রামে আমি শুটিং করেছি অনেক অনেক নাটকের, অনেক সিরিয়ালের, এবং এইখানে কাজ করতে গিয়ে হঠাৎ একদিন প্রথম দিকে যখন শুরু করলাম, একদিন দেখলাম যে যেই ভদ্রলোকের বাড়িতে আমরা কাজটা করি উনি একটা ট্রেতে করে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা খাবার কিছু একটা আর কি ঢেকে নিয়ে এসেছে। তো বলে কী ব্যাপার, কী জিনিস আছে ওর মধ্যে। সামনে এনে যখন ধরলেন এবং কাভারটা খুললেন, তখন দেখলাম সেখানে ভীষণ লোভনীয় ছিটরুটি পিঠা যেটাকে বলে, আর সাথে হাঁসের মাংস ভুনা। একদম জমে গেল। মানে ইউনিটে যে কজন পারলো কেড়ে কুড়ে খেলো এবং তৃপ্তি নিয়ে খেলো, এবং তখন থেকে মানিকগঞ্জের রান্নার একটা মানে ভীষণ ঘোর কাজ করতে থাকলো আমার মধ্যে। আমি ভক্ত হয়ে গেলাম মানিকগঞ্জের রান্নার। দর্শক, গত পর্বে বলেছিলাম যে আজ আপনাদের সামনে মানিকগঞ্জের রান্না হাজির করব। আমাদের সাথে আছেন, মানে এক্সপার্ট ডিশওয়াশের সাথে আছেন আজকে মানিকগঞ্জের মেয়ে কানিজ রুনা। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি তো শুনছিলেনই যে মানিকগঞ্জের রান্নার আমি ভক্ত, আমি ফ্যান। সো আপনি একটু বলুন, আপনার মুখে শুনি যে মানিকগঞ্জের আসলে কি কি ধরনের খাবার মানুষের কাছে, মানে আপনাদের কাছে বেশি পপুলার, বেশি প্রিয়? আমাদের ওখানে আপনি যেটা বললেন ছিটারুটি, যেটা বললেন ছিটারুটি হাঁসের মাংস, এটা জামাই যখন আসে, নতুন বর আসলে তখন ওরা এই জিনিসটা বেশি, এটা একটা ভীষণ ভালোবাসার একটা ভালোবাসার খাবারটাই আমাদেরকে খাইয়েছিলেন সেদিন। তারপর ওখানে আছে হচ্ছে আপনার 12 ভাজা, তারপর থাপড়ানো রুটি আছে, এই সমস্ত আর কি। তারপরে হাজারি গুড়টা আছে, মানে এটা তো বিখ্যাত, মানে রানী এলিজাবেথও এটা খেয়ে প্রশংসা করেছিলেন আমি যতদূর শুনেছি। বাহ, তার মানে মোটামুটি খাবারের ব্যাপারে মানিকগঞ্জের একটা আলাদা টেস্ট আছে, আলাদা ধরন আছে। তো আজকে আমাদের কি রান্না করে খাওয়াচ্ছেন আপু আপনি? আমি আজকে রান্না করে দেখাবো হচ্ছে আদা বাটা দিয়ে ইলিশ মাছ এবং বাদামের চাশনি। বাহ, আদা বাটা ইলিশ মাছ না, কেমন মানে আদা বাটা কিন্তু নরমালি বলে যে ইলিশ মাছের সাথে খুব একটা আদা বাটা যায় না, কিন্তু সেই আদা বাটা দিয়ে আপনি ইলিশ করছেন। রসুন কিন্তু হচ্ছে না সেখানে। বাহ, তার মানে এটা তো একটা অন্য একটা ব্যাপার আছে নিশ্চয়ই। ওকে, আমরা তাহলে শুরু করি আমাদের রেসিপি। চলে আসুন আপু। আদা বাটা ইলিশ, তাই তো? এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আপনি যদি একটু বলে দেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হয়। আমাদের প্রথমে লাগবে হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের ইলিশ মাছ, অবশ্যই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, আদা বাটা, আর লাগবে হচ্ছে সরিষার তেল। বাহ, ভেরি সিম্পল। মানে একদম গার্নিশের জন্য লাগবে হচ্ছে আমার আস্ত কাঁচামরিচ, অল্প কয়েকটা, মানে 4টা জিনিস দিয়ে হয়ে যাচ্ছে আমাদের। বাহ, চমৎকার। আমরা তাহলে শুরু করে দিই আমাদের রেসিপি। আগে তো মা খালাদের যেটা ছিল, ওনারা তো আসলে শুধু সবকিছু নিয়ে আপনার আগে যেমন করতো, যে আমরা এখন যেমন তেল টেল দিয়ে সবকিছু আগে করে, আগে তো মা খালারে ওইসব ভাবে না, আগে একবারে মাখিয়ে নিত। হ্যাঁ, মাখানো রান্না, মাখানোটা, হ্যাঁ, আগে ওনারা সবকিছু মাখিয়ে রান্না করতো, সবকিছু মেখে চুখে তারপরে হচ্ছে বসাতেন, মেখে চুখে বসাতেন। এটা একটা সত্যি, এটা তাই আমিও দেখেছি ছোটবেলায়। ইভেন এখনো আমার শ্বশুর বাড়িতে যারা রান্না করেন তারাও মেখেই রান্না করেন। বেশিরভাগ সময় রান্না করেন হচ্ছে মেখেই, যাতে কাঁচামরিচটা একটু বেশি যাবে ঝালের জন্য। এবং এটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার কিন্তু খুব পজিটিভ, যেহেতু মেখে চোখে সব বসিয়ে দিচ্ছে একবারে, তেল নুন মরিচ সব দিয়ে, সেখানে কিন্তু ফ্রাই হওয়ার পর যে গুণটা নষ্ট হয়ে যায়, এবং তেলও কিন্তু পোড়ার কারণে তেলও কিন্তু একটা নেগেটিভ সাইড হয়ে যায়, তাই না? আছে। সো ওই ব্যাপারটা কিন্তু একদম হচ্ছে না, এই দিকটা তো অনেক পজিটিভ। জি, আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, একটু দেব হচ্ছে লবণ। আমরা বেশ মোটামুটি বেশ কিছু কাঁচামরিচই দিলাম, তাই না? জি, একটু ঝালের জন্য ঝাল। এখন দেব হচ্ছে আদা বাটা দিলাম, বাট আপনার প্রয়োজন হলে আর একটু দিতেও বেশিও দিতে পারেন। আমরা 1.5 চা চামচ দিয়েছিলাম। আমি একটু হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি, যেহেতু মাখাবো তো। আগে তো নানি দাদিরা তো হ্যান্ড গ্লাভস দিয়ে হাতেই মাখতেন, তো শেষের তেল সরিষার তেল। আচ্ছা, ইলিশের সাথে সরিষার তেলের একটা খুব ভালো কম্বিনেশন। আমরা কতটুকু তেল দিলাম? আমরা দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। জি,
এখন আমি এটাকে সম্পূর্ণ ও মাখাবো। একদম মানে জি। স্ম্যাশ করা। ম্যাশ করব। তবে আমি বুঝতে পারছি যে এটা হতে বেশিক্ষণ লাগবে সময় না। লাগবে না, জি। খুব শর্টকাট রান্না। ইজি একটা রান্না। আর ইলিশ মাছ এমনিতেও খুব তাড়াতাড়ি ভাপে হয়ে দিলেই যায়। সেদ্ধ। জি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দেব অমৃত। হচ্ছে মাছগুলোকে আমি দেব। মাছগুলো ধোয়া আছে আমার। হ্যাঁ। আমরা মাছগুলোর সাথেও মশলাটাকে মেখে মশলাটাকে নিচ্ছি। মেখে নিব। হ্যাঁ, খুব আমি কিন্তু হালকা হলুদ হাতে। দেইনি। হ্যাঁ। অথচ আমার সরিষার তেলের হলুদের কালারটা একটা ক্রিম কালার ক্রিম কালারটা চলে চলে এসেছে। এসেছে। একটু পানি লাগবে। হ্যাঁ, অবশ্যই। সিদ্ধের জন্য অল্প একটু পানি লাগবে আমার। হাত ধোয়া পানি। ঠিক আছে। ওকে। আমরা মোটামুটি সমান সমান একটু পানি জি। দিয়ে জিনিসটাকে এবারে আমরা একটু ঢেকে দিয়ে আচ্ছা। চুলাটাকে দিয়ে দেব। এবার আমরা চুলাটা জি, দিয়ে দেব, চুলাটা তাই তো? দিয়ে জি ঢেকে দিয়ে দেব। এটা আমরা কতক্ষণ রাখবো? আমরা আঁচটা একটু বাড়িয়ে দিলাম। জি, আচ্ছা হ্যাঁ, একটু বাড়িয়ে প্রথমে দিলাম। আগে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট রান্না জি, করে নিব না? তারপরে একটু উল্টিয়ে নিব, উল্টিয়ে নেওয়ার পরে আবার যখন আমরা হ্যাঁ কিছুক্ষণ একটু রান্না তেলটা করব। উপরে উঠে আসবে আমরা নামিয়ে নিব। ওকে। রুনাপু, আমাদের মাছে কিন্তু বলক এসছে না, জি। তারপর আমাদের তো একটু সময় লাগবেই। জি, আপনি কালারটাও বলছিলেন যে দেখতে হ্যাঁ 20 সুন্দর মিনিট লাগছে। লাগবে, সো হোক এটা আস্তে আস্তে। আমরা এই ফাঁকে একটু গল্পগুজব করি। জি, আচ্ছা, আপনার এই যে রন্ধন শিল্প, এই যে কাজের সাথে আছেন, কতদিন ধরে আছেন? আমি আছি প্রায় অনেক বছর, বাট কাছে আসছি রান্নার শিল্পটাকে নিয়ে কাছে আসছি খুব বেশি দিন হয়নি। মানে কাছে বলতে আমাদের সামনে জি, বা জি, দর্শকদের দর্শকদের সামনে প্রকাশ্যে। হ্যাঁ প্রকাশ্যে আসছি আচ্ছা। খুব অল্প সময়। আচ্ছা আচ্ছা। তারপরেও মনে করেন আমি আগে থেকেই এটা নিয়ে রান্না করতাম। যখন বাবার উৎসাহ বেশি ছিল রান্নাটা নিয়ে, তখন চিন্তা করতাম যে না রান্নাটা নিয়ে আচ্ছা, কাজ করি। জি, আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমার খুব ইচ্ছে হলো আমি কিছু করি, বেকিং শিখি। বেকিং এর উপরে আমার একটা দুর্বলতা ছিল। আচ্ছা। তখন আমি যে বেকিংটা শিখলাম, তখন বেকিংটা শেখার পর বাসাতে আমি অর্ডার নিচ্ছি। বাসাতে আমার সব এবং আমার মোহাম্মদপুরে একটা ফাস্ট ফুডের শপ আছে। আচ্ছা, সেখানে আপনি তৈরি করে দেন সবকিছু? জি, আমি তৈরি করে দিচ্ছি, আমার বোন এবং আমি দুজনে মিলেই কাজ করছি সেখানে। বাহ, চমৎকার। হ্যাঁ, এখন ওখান থেকে ভালো অর্ডার আসে আমাদের। আর এমনি ক্যাটারিং সার্ভিস তো আছেই। ক্যাটারিংটা যখন হয় এই 30 জন 40 জন ইভেন 150 জন হ্যাঁ সাপ্লাই দিচ্ছেন? দিচ্ছি। ওকে, বাহ, ভেরি নাইস। খুব কর্পোরেট অফিসগুলোতেও যাচ্ছে। ভালো যাচ্ছে আমাদের অর্ডার। আর এমনিতে কি পরবর্তীতে ইচ্ছা জেগেছে কিনা কোনো কোর্স করার বা অন্য কোনো শেফ আমি কোর্স? যেহেতু লেভেলগুলো সব করেছি, আচ্ছা, হ্যাঁ সেটাই, লেভেলগুলো আমার সব হয়ে গেছে। কমপ্লিট যে করা। লেভেলগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার লেভেল 4টাতে একটু আছে, লেভেল 4টা করব আর কি। আচ্ছা, বাহ, চমৎকার। আমাদের মাছও কিন্তু অনেক জি, হয়ে গেছে। আমরা একটু আমি উল্টে দেব। উল্টে দিই। জি। চমৎকার ফ্লেভার। সরিষার তেল, ইলিশ তো ইলিশই, বলার কোনো অপেক্ষা নাই। একটু ঝোলটা শুকিয়ে যাবে, আমরা আবার একটু ঢেকে রাখবো। একটু ঢেকে দেব। ওকে, আমরা ঢেকে রেখে তারপর ফিরে আসবো কতক্ষণ পরে আপু? মানে দেখবো কতক্ষণ এভাবে? আর 10 মিনিট পর। 10 মিনিট পর। প্রায় হয়ে এসেছে। এবার আমার ধারণা যে পুরোই হয়ে গেছে। আমরা কি খুলবো আপু? হ্যাঁ অবশ্যই ও, হয়ে গেছে। তেল উঠে এসেছে। চুলাটা একটু কমাই দিতে হবে। জি। হ্যাঁ, বাহ বাহ, চমৎকার, একদম টেনে গেছে ঝোলটা। চুলাটা বন্ধ করে দিতে হ্যাঁ, হবে। একদম বন্ধ করে দিয়েছি। এখন এটা একটু আমি নামিয়ে নেব। হ্যাঁ, বাহ, সর্ষের তেলের যে কি চমৎকার ঘ্রাণ বের হয়েছে সাথে ইলিশের, আহা, অসাধারণ সত্যি। বাহ, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কি টেস্টি একটা জিনিস হবে। আর আমরা তো আসলে বাঙালিরা ইলিশ পাগল, এমন যে ইলিশ বলতেই আমরা অজ্ঞান। কোনো মশলা নেই, কিছুই নেই, শুধু একটু আদা বাটা, ব্যাস এই হচ্ছে আমাদের মশলা বলতে। আপু
হয়ে গেল আমার আদা বাটা ইলিশ মাছ। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কি যে চমৎকার ফ্লেভার! জাস্ট ইলিশ মাছ আর আদা দিয়ে এত অল্প সময়, এত কম পরিশ্রমে এত চমৎকার একটা রেসিপি রেডি হতে পারে, এটা জাস্ট না করে খেলে না বিশ্বাসই করতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রথম রেসিপি কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে। আমাদের দ্বিতীয় রেসিপি কি থাকছে একটু বলে দ্বিতীয় রেসিপিতে থাকছে আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী বাদামের চাশনি। বাদামের চাশনি। চীনা বাদামের চাশনি। আচ্ছা, বাদামের চাশনি তৈরি করতে কি কি লাগবে এটা একটু আপনি বলে দেন, দর্শকরা তাহলে সহজে বুঝতে পারবে। আমাদের প্রথম লাগবে হচ্ছে বাদাম, চীনা বাদাম। চীনা বাদাম। চীনা বাদাম যে পাটায় পিষে নিয়েছি। এখানে কতখানি আছে? এখানে আছে হচ্ছে আপনার 250 গ্রাম বাদাম। জি। এটা তো কাঁচাই বাদাম, কাঁচা বাদাম। কাঁচা। জি। ওকে। আর এখানে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা মরিচ, আদা, আর হচ্ছে আপনার লবণ, একটু জিরা, আস্ত জিরা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর দেব হচ্ছে অল্প একটু সয়াবিন তেল। ওকে, আর কাঁচা মরিচ আছে। জি। ওকে, আমরা তাহলে শুরু করে দেই। কি করতে হবে? একটু চুলাটাকে অন করে দেই। প্রথমে আমি একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। তেলটা অল্প করে দিলাম, কারণ বাদাম নিজেই আসলে অনেক তেলে ভরপুর। হ্যাঁ। আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি 3.5 টেবিল চামচ দিলাম। 3.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। একটু আমি জিরা ভাজা দিয়ে জিরাটা দিয়ে নিই, তাহলে মুখে একটু যখন বাইটে যাবে তখন ভালো লাগবে জিরাটা। আচ্ছা, এটা কাঁচা জিরা? কাঁচা জিরা আমরা জাস্ট একটু তেলে দিয়ে দিলাম, এটা ভাজাও হয়ে যাবে। ওকে আপু, একটা জিনিস আমার জানার খুব ইচ্ছা। আমরা নরমালি যেটা বলি চাটনি, তেঁতুলের চাটনি, অমুকের চাটনি, তমুকের চাটনি, এরকম চাটনি, কিন্তু এটা আপনি বলছেন চাশনি। চাশনি। এই চাশনি বলার কারণটা কি? তেঁতুলের চাটনিতে আমাদের পেঁয়াজটা যাবে না। আচ্ছা। তেঁতুলের চাটনিতে বা অন্যান্য চাটনিতে পেঁয়াজটা যায় না, আর চাশনিতে আপনার পেঁয়াজটা যাচ্ছে। চাশনি নামটাই কি ইচ্ছে করেই এটা আলাদা করা হয়েছে যে চাশনি মানে পেঁয়াজ টেয়াজ থাকবে এরকম কিছু? না না, এটা নামটাই এরকম। ওটা কি লোকালি, এটা লোকালি নাম হচ্ছে চাশনি। আচ্ছা, হ্যাঁ, এটা হতে পারে, কারণ দেশে তো আসলে আমরা এখন যেমন ফিউশন করে কথাগুলো বলি, গ্রামে তো আসলে আগে তেমন ছিল না। ওদের কাছে মনে হয়েছে যে চাশনি বলবে, ওরা চাশনি বলেছে। চাটনি বলার দরকার, কষ্ট করে চাটনি বলার দরকার, চাশনি সহজে হয়ে গেছে, সেই নামটাই আমরা বলছি চাশনি। কাঁচামরিচটা দেব একটু বেশি পরিমাণে দেব, একটু বেশি কাঁচামরিচটা। হ্যাঁ, বাদামে অবশ্য একটু ঝালঝালি, ঝালটা ভালো লাগে। সতে করে নেব আগে। বেশি লাল করব আমরা? না না না, একটু সতে করে নেব। আরো তো বাদাম দেওয়ার পরেও তো মনে হয় ভাজা হবে। জি, আমার পেঁয়াজটা একটু সতে হয়ে গেছে। এরপরে আমি দেব হচ্ছে একটু হলুদের গুঁড়ো, একটু করে মশলা। জি। হলুদ গুঁড়ো দিলাম আমরা খুবই অল্প পরিমাণে, হাফ চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ বলতে পারি। জি। এরপরে দেব হচ্ছে মরিচের গুঁড়ো, 1 চামচ। ওকে। এরপরে দেব হচ্ছে আদা বাটাটা দিব। তেলে মশলা দিলে কি সুন্দর একটা কালারটা আসে, হ্যাঁ, ভালো লাগে। 1 চা চামচ। একটু পানি দিতে হবে অবশ্যই, তা নাহলে মরিচটা। হ্যাঁ। কতটুকু দিব? অল্প অল্প, তাহলে ঝাঁজটা বেশি উঠবে। জলটা কমিয়ে দিলাম। একটু কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না আসে। বেশ একটু ঝালঝালি আসলে জিনিসটা, কারণ কাঁচামরিচও বেশ কতগুলো দেওয়া হয়েছে কেটে, এবং সাথে শুকনো মরিচের গুঁড়ো মোটামুটি 1 চা চামচ আমরা দিয়েছি। এরপরে আমি বাদামটা দিয়ে দিব। আমরা একটু পানি দিয়ে দিই, একটু পানি দিয়ে, অল্প, একটু বেশি না, জাস্ট একটু রান্না করার জন্য। ওকে, আমরা একটু পানি দিয়ে দিলাম যাতে রান্নাটা হয়, বাদামটা বেশ ঘন একটা গ্রেভির মতো হয়ে গেছে। গ্রেভি হয়েছে, খুব সুন্দর একটা কালার, ক্রিম কালার চলে এসেছে, হালকা। জি।
আমরা লবণটা দিইনি এখনো, না? জি, এখন একটু আচ্ছা, লবণ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। ওকে। কালারটা এমন হয়েছে দেখে কিন্তু ব্রেন মনে হচ্ছে। আমরা যে মগজ মগজ যখন, ভুনার মতো, হ্যাঁ, ভুনা করি তখনও কিন্তু এরকম একটা হালকা একটা কালার আসে। সুন্দর একটা কালার আসে। বাদামের ঘ্রাণ পাচ্ছি আমি। বাদাম একটু ভাজা 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 ঘ্রাণ। করলে বাদাম থেকে তো এমনিতেই তেল আসে, খুব তেল অনেক তেল সুন্দর। হয়। বাদাম ভাজা ঘ্রাণ খুব ভালো। এটা হচ্ছে লাল চালের ভাত দিয়ে, বড় চালের ভাত দিয়ে, আচ্ছা। খুব বাহ, টেস্টি একটা খাবার। এটা কি মানিকগঞ্জে মানে কখন, মানে কোনো সময় আছে যে ওই সময়টা শীত বা না, শীত বর্ষা বা সব গ্রীষ্ম সময় এটা চলে, সবসময়ই খাওয়া জি, যায়? সব সময় এটা খায়। আচ্ছা, বিশেষ করে যখন মানিকগঞ্জে সবাই একসঙ্গে সঙ্গে ইয়েতে আসে, মেহমান মানে সব একসঙ্গে ঢাকা হয়, থেকে বা বিভিন্ন বিভিন্ন থেকে জায়গা থেকে বাড়িতে সব আসে, লোকজন জি, আসে একসাথে, তখন মনে এটা করেন করা হয়, আনন্দের না? শেষ থাকে না। হ্যাঁ, আহা, তখন তখন এই তো আসলে চাটনি, এরকম বাদাম চাশনি হ্যাঁ, বা এই যে খুদের ভাত, অনেক তারপরে চলে, আসে শুটকির ভর্তা, শুটকি ভর্তা, জি, এরকম ছিটরুটি পিঠা, মানে এই তো নানান কিছু তখন, বিভিন্ন আইটেম, যত মজার মজার খাবার আছে তখন জি, সব জড়ো হয় একসাথে। বাহ, ঘ্রাণটা খুব ভালো পাচ্ছি। বাদাম চাশনির ঘ্রাণে মৌমো অবস্থা, মানে এত চমৎকার ঘ্রাণ বের হয়েছে। আহ, আপু ভাজা তো আর একটু হবে বোধহয়, আরেকটু না? হবে, জি। আচ্ছা, বাহ, একদম যত ভাজা ভাজা হবে মানে তত এখন টেস্ট, কিন্তু আর গায়ে কিন্তু লেগে থাকছে না, না, উঠে উঠে আসছে, আসতেছে, কারণ এর তো তেল আছে নিজেরই, জি। তো ওই তেলটা আর লাগতে দিচ্ছে না আসলে। সেজন্য এটা তো অল্প তেল দিয়ে ভাজতে হয়, বেশি তেল দিলে তখন একেবারে আরো বেশি তেল তেলটা তেল হয়ে ছেড়ে যায়, যাবে, তো হ্যাঁ, তখন তো তেল তেলটা ছেড়ে দেখা যাবে। জি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে ঝালটা কল্পনা করেছিলাম সেই ঝালটা আসলে হবে না। না, এত বেশি ঝাল হবে না। কারণ বাদামটা আমার কালার দেখে সবকিছু দেখে মনে হচ্ছে যে না, এটাতে আসলে ঝালটা খুব পরিমাণ মতোই হবে, ভীষণ। একদম আমরা ভাজা ভাজা করে ফেলছি, যতটা ভাজা ভাজা করা যায়, কারণ আমার আমার ধারণা যে যত ভাজা ভাজা করা হবে ওর ঝুরঝুরে হয়ে ফ্লেভারটা যাবে, তত ফ্লেভারটা তত বেশি বেশি হবে। বের হবে, ছড়াবে। ঠিক তাই। বাদাম চাশনির সাথে আর কি দিয়ে খাওয়া হয় ভাত? মানে এটা তো একটা মানে খুবই ইন্টারেস্টিং একটা জি, রেসিপি। এর সাথে আর কি কি প্রেফার করে মানিকগঞ্জের যারা, মানে আপনারা যারা আছেন? এর সাথে এমনিতে খালিও খেতে পারেন আপনি, আচ্ছা, খালিটাই বেশি টেস্ট মনে হয়। তাই না? জি। রুটি দিয়ে খাওয়া যায়? রুটি দিয়ে খাইতে পারেন, আচ্ছা, খাওয়া যায়। আচ্ছা, আর লাল ভাত তো আছে এর সাথে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা যখন ছোটবেলায় বাড়ি হ্যাঁ, মানিকগঞ্জ যেতাম তখন দেখতাম যে আমার দাদু, উনি লাল চালের ভাত করতেন। তখন তো ওখানে আসলে লাল সব চালের চাল, ভাতই হ্যাঁ, ছিল। সব ওখানে লাল চালের ভাত ইরি, ছিল, বোড়ো, আমন, আউশ, সবকিছুই লাল, জি। এগুলোই তো তখন লাল চালের ভাত আসলে, এবং ওটা আমাদের খেতেই উঠানেই তখন তখন মজা। গরু দিয়ে করতেন আমার দাদু, আচ্ছা, মানে লাল চাল, মলনটা হতো আর কি, জি, যেটা জি, গরু দিয়ে করে, মাড়াই বলে আর কি। মাড়াই 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 করা। সবকিছু আমাদের বাড়িতেই উঠানেই হতো। এবং এই আউশ আমন, আমি তো দেখেছি ছোটবেলায় যে সব সময় লাল চালের ভাতই তারা লাল খেতেন চালের ভাত, আসলে, হ্যাঁ। সাদা ভাত তো তখন ছিল না। আমরা তো এখন ঢাকায় সবাই ফিউশন করে সাদা ভাত খাচ্ছি, এখন আমরা লাল চাল খুঁজছি খাওয়ার জন্য, এখন কিন্তু পাচ্ছি লাল না। চাল পাচ্ছি না, এই হচ্ছে অবস্থা। বাহ, বাদাম আমাদের একদম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, ছাড়া হয়ে গেছে, জি। ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তার মানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটা ইয়ালিশ কালার চলে এসেছে, ব্রাউন কালারটা থেকে, খুব সুন্দর মানে আসছে। হালকা একটা কালার ছিল না, অফ হোয়াইট জি, টাইপের, জি। ওইখান থেকে এখন ইয়ালিশ হয়ে গেছে কালারটা। বাহ, এবং এখন একটু চকচকও করছে, মানে তেলটা বোঝা ছাড়ছে। যাচ্ছে, জি। হ্যাঁ, ওর নিজস্ব একটা যে তেল গ্লেজ আছে আছে, সেটা এখন বের হচ্ছে। গ্লেজটা বের হচ্ছে। আমরা একটু সময় নিয়ে যত্ন করে হ্যাঁ, যত্ন জিনিসটা করে, করব, কারণ হচ্ছে তা যত জিনিসটা ভাজা সময় হবে নিয়ে তত, করা হ্যাঁ, হবে ততই এর টেস্টটা পানিটা বেড়ে যাবে, শুকিয়ে আসলে তখন ভালো টেস্টটা লাগে, বেড়ে জি, যাচ্ছে। টেস্ট বাড়ে। যাক, আমরা কতক্ষণ তাহলে এই এরকম হয়ে আসছে, আমাদের হয়ে প্রায় গেছে, হয়ে না? আসছে, জি। ওকে, আমরা তাহলে চুলাটা বন্ধ জি, করে দেই। জি আপু। বাহ, একটা ভাজা ভাজা কালারও চলে এসেছে, একদম চমৎকার। আহা, এটা আমি একটা সার্ভিং একদম, ডিশে হ্যাঁ, তুলে নিচ্ছি। অবশ্যই। বাহ, মাটির বাটিতে একেবারে দেশীয় কায়দায় পরিবেশনটা হচ্ছে আসলে।
পাচ্ছেন লাল চালের ভাত দিয়েই চাশনিটা পরিবেশন ready করলাম, করছি। তাই তো? জি আপু, আমার হয়ে গেল বাদামের চাশনি আপু, লাল ভাতের সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাদামের চাশনি লাল চালের ভাতের সাথে, মানে অসাধারণ, একেবারে দেশীয়, মানে দেখলেই মনটা ভরে যায়, আসলে তৃপ্তি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান এবং ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছেন, এবং আমরা মানে এত চমৎকার দুটো রেসিপি পেয়ে গেলাম। দর্শকরা নিশ্চয়ই অনেক উপভোগ করেছে। আমাদের এই যাত্রাপথে আপনার সাথে আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। আপনার যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলার থাকে তো প্লিজ। জিটিভিকে ধন্যবাদ, এক্সপার্ট ডিশওয়াশকে ধন্যবাদ, এবং জিটিভির কলা কৌশলীকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার অনুষ্ঠানটা দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আপনার সাথে আবার দেখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আদা বাটায় ইলিশ মাছ আর বাদামের চাশনির সাথে লাল চালের ভাত, এই রেসিপি খেয়েই আপাতত বাড়ি ফিরছি। দেখা হয়ে যাবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।